হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো এতদিন কোনো ব্লগিং করি নাই, কারণ হচ্ছে ভালো লাগে না তাই। তো আচ্ছা, আজকে হচ্ছে কয় তারিখ? 11 তারিখ না, আগামীকাল 12 তারিখ। আর মনের মধ্যে খুব খুশি খুশি কাজ করতেছে, কারণ হচ্ছে আমরা আগামীকাল যশোর যাচ্ছি। 10টা 45-এ হচ্ছে আমাদের ট্রেন, এই জন্য খুবই আনন্দ লাগতেছে। আর যাচ্ছি মূলত দুটো কারণে, একটা হচ্ছে আপনাদের জন্য সারপ্রাইজ, আর একটা হচ্ছে লিচু খেতে। লিচু পেকে গেছে, মামা মামিরা সবাই ফোন দিচ্ছে যে আমরা কেন যাচ্ছি না, লিচু শেষ হওয়ার সময় হয়ে যাচ্ছে। এই কারণে মূলত আমাদের যাওয়া। তো চলেন দেখা যাক কি হয় যশোরে। যে এমনি যশোরে গেলে আমাদের মানে খুশির কোনো শেষ হয় না। আমার ওয়াসিফের তো কোনো জবাবই নাই। আর আসলে আমি বারান্দায় বসে ভিডিও নিচ্ছিলাম, তো এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি ভয় পেয়ে গেছি। তো দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, অবশ্য সবার এখানেই হচ্ছে, আজকে প্রায় জায়গায় হচ্ছে। তো দুদিন ধরে এত গরম পড়ছে, আল্লাহ দেখেন নিমিষের মধ্যে সবকিছু ঠান্ডা করবে। সবকিছুর মালিক আল্লাহ, সবকিছুর জন্য আল্লাহর রহমত সবার উপরে বর্ষিত হোক, এটাই দোয়া করি। এবং দেখেন বৃষ্টি কেমন হচ্ছে। আমার বারান্দা থেকে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে, সবারই ভালো লাগবে, কারণ এত সুন্দর ওয়েদার। মাশাআল্লাহ। তো চলেন একটু পরে আবার দেখা হচ্ছে। তারপরে হচ্ছে আমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একেবারে বাইরে যে ভিডিও নিছি। আমি অসিফের বাবা গেছিলাম একটা কাজে, এই প্রথম অসিফ হওয়ার পরে আমরা দুজন বের হয়েছি ওকে ছাড়া। তো যাই হোক, আমরা যেখানে গেছিলাম, তো যাওয়ার পরে হচ্ছে আমরা ভুল লিফটে উঠে ভুল জায়গায় চলে গেছি। তারপরে এখান থেকে নেমে আবারও হচ্ছে ঠিক জায়গায় গেছিলাম। চলে আসছি আমাদের একটা বাইরের কাজে। কি ফকিনি লাগতেছে আমারে, তোমাকে কত হ্যান্ডসাম লাগতেছে। তো যাই হোক, ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, তার জন্য আমার এখানে একটা পিম্পলও দেখা দিছে। কতদিন পরে বের হয়েছি বলো। আর ওয়াসিফ জন্ম হওয়ার পরে প্রথম তুমি আর আমি একসাথে বেরোচ্ছি। হ্যাঁ, এছাড়া আমরা একা একা কোথাও যাই না অসিফকে ছাড়া। আর তুমি জানো আমি এখানে প্রথম আসছি, এই স্টেশনটা আমি প্রথম আসছি। এটা হচ্ছে মেট্রো স্টেশনের মধ্যে সবচেয়ে সুন্দর স্টেশন। হ্যাঁ, অবশ্য ফেসবুকে দেখি অনেকে রিলস টিলস এগুলা বানায়। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি কোথায়, মিরপুর 10-এ যাবো। এখান থেকে ছোটখাটো কিছু কেনার আছে, কিনে বাসার দিকে রওনা দেবো। এদিকে অসিফও ঘুম থেকে উঠে গেছে, এটা নিয়ে খুব টেনশন হচ্ছে আমার। ওয়াসিফ খেলতেছে। যাই হোক, তারপর আমার টেনশন হচ্ছে যে ভিউটা দেখো। মাশাআল্লাহ। আরে আমাকে কি নিয়ে এসে এখানে আল্লাহ রহমত দাস করলে, মানে ড্রেস নিয়ে আসার পরে, মানে ব্যবসার ড্রেস নিয়ে আসার পরে এইখানে ফটোশুট করতে আসবো, ঠিক আছে? জায়গাটা এত সুন্দর। তো চলেন একবারে 10 নম্বর যে দেখা হচ্ছে, বা মেট্রোতে যে দেখা হচ্ছে। জায়গাটা কত সুন্দর মাশাআল্লাহ, এদিকে সবুজ সবুজ হয়ে আছে, এদিকে ফটোশুট করলে হেব্বি লাগবে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এখানে আসবো কিছু নতুন কিছু করার জন্য। তো চলেন বাসার দিকে যাওয়া যাক। না, 10 নম্বরে যাবো, বাসায় যাবো না এখন। জিনিসটা হচ্ছে বেশি খারাপ লাগে, এসে ওয়েট করতেই থাকো করতেই থাকো। ট্রেনের জন্য আমরা যাচ্ছি, আমাদের টিকিট। হ্যাঁ, পারবো না মেবি এত। হ্যাঁ, যাও যাও দৌড়াও। আরে ট্রেন চলে আসছে। থ্যাংক ইউ আইসক্রিমটা খাওয়ানোর জন্য। না হ্যাঁ, না 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 না, ঠিক আছে, না না। আমি আইসক্রিম খাইলাম, তোমাকে সাধলাম। তুমি আমাকে একটা বারো সাধছো।
তোমাকে খাওয়ার আগে স্বাদ ছিল, তুমি এটা খাবাতে না। তোমার বুঝছো না, তুমি শুধু আইসক্রিম খাবা। তুমি তো আমার কাছে বলো না যে তুমি ওই আইসক্রিমটা খাবা। বলো না, থাক আমি খাবো না, তুমি খাও। দেখছেন, এরকমই করে আমার সাথে। সবই আল্লাহর ইচ্ছা। তো ফাইনালি বাসায় চলে আসছি। আসার পরে ওয়াসিফের জন্য আমার জানটা মনে যায়। মানে আমি বাসায় এসে একটা জিনিস ভাবতেছি যে এত পড়াশোনা করছি, এত যুদ্ধ করে পড়াশোনা করছি, করে চাকরি বাকরি আমি কিভাবে করব? আমি আমার ছেলে রেখে সামান্য 2-3 ঘন্টা আমি পার করতে পারি নাই আজকে। মানে পারছি, বাট অনেক কষ্ট হয়ে গেছে। কারণ যা কিনতে গেছিলাম আমি, আমার একটা দিকেও মন ছিল না যে আমি হচ্ছে এটা কিনবো, এটা কি আমাকে পড়লে ভালো লাগবে কিনা, বা আমি এটা নিবো কিনা, কিচ্ছু না। মানে আমি নিতে পারলে বাঁচি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সবে আল্লাহর ইচ্ছা। নিয়ত আছে, মানে নিয়ত ছিল আগে চাকরি করার, এখন নাই, এখন নিয়ত অন্য কিছু। তো সবাই দোয়া করবেন যেন নিয়তে আল্লাহ আমাদের নিয়তটা কবুল করে। আর আমার বাচ্চাটা ও যদি তোমার গাড়িটা দেখাও। আচ্ছা 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 আচ্ছা, আজও না ওখানে গাড়ি দেখালে হবে? এই যে এই গাড়িটা ওকে কিনে নিয়ে আসছি আমি, ঘুষ। তো আচ্ছা, অনেক কাজ বাকি আছে। কালকে সকাল 10:45 হচ্ছে ট্রেন, তার জন্য আমার প্যাকিং করতে হবে। কোনো প্যাকিং ট্যাকিং কিছু হয় নাই, কারণ হঠাৎ করে ডিসিশন নেওয়া হয়েছিল, যার কারণে কিছু গুছাইতে পারি নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার সাথে থাকবেন, দোয়া করবেন, এবং যারা নতুন দেখেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা চালু করে রাখবেন, একটা লাইক দিবেন এবং শেয়ার দিবেন। তো আজকের মতো এতটুকু, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।